ফেনী কেরিয়ার সার্ভিস ডাফ সিএফ 10 চাকা পাওয়ার। সবাই জানেন এই গাড়িটা আমি দীর্ঘ 8টি বছর ধরে চালাচ্ছি। আসলে যত্ন করিলে রত্ন মেলে, এটাই তার বাস্তবতা প্রমাণ। কারণ এক হাতে গাড়িটি চালাই অনেক দিন যাবৎ, ইনশাল্লাহ গাড়িটি এখনও আমার হাতে সুন্দরভাবে চলতেছে। আর যেহেতু গাড়িটি নিজেই সবসময় সার্ভিসিং করি, পরিষ্কার করে রাখার চেষ্টা করি, প্লাস যে কোনো কাজ যে কোনো সময় নিজে করতেই বেশি পছন্দ করি। যেটা ভারী কাজ না পারি সেটা মিস্ত্রির আওতায় গ্যারেজে গেলে করি, কিন্তু রাস্তাঘাটে টুকটাক যে সমস্যাগুলি এগুলো সবই সমস্যার সমাধান করে ফেলি। তো যাই হোক, কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে, হঠাৎ বৃষ্টি। যেখানে আসছি সারাটা দিন রাত বৃষ্টির ভিতরে গাড়ি চালিয়ে এসেছি। গাড়ির পরিস্থিতি এমনই ছিল, ধোয়ার আগে দেখাইলে গাড়িটি চিনতেই পারতে না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছিলো। কারণ প্রচণ্ড পরিমাণ কাদা ছিল রাস্তায়, অনেক দিন পর বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে পুরো রাস্তায় কাদা ভরা ছিল। তো সেক্ষেত্রে গাড়িটি যখন বৃষ্টি পেলাম, হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গেলো, গোছলো করবো, সেটা আমি চিন্তা করলাম যে না, গাড়িটি সুন্দরভাবে সার্ভিসিং করে ফেলি। তো ছেলে আগে ডলাডলি করছে, অনেক জায়গায় ডলছে, চাকা মাক্কা ইটা সিঁড়ি ইত্যাদি সব কিছু ডলে দিছে। তারপরে আবার ওরানো হয়ে গেছে। তারপরে আমি ওর কাছে মোবাইল দিয়ে আবার নিজেই ভিডিও করা শুরু করে দিলাম। তারপরে দেখেন, আসলে ভিডিও করার উদ্দেশ্য মেন উদ্দেশ্য নয়, মেন উদ্দেশ্য ছিল যে গাড়িটি পরিষ্কার রাখা। তো যত্ন করলে রত্ন মিলে, এটাই তার বাস্তবতা। কারণ গাড়িটি সুন্দর করে সার্ভিসিং করে ফেললাম বৃষ্টির ভিতরে ভিজে ভিজে। না জানি ঠান্ডা লেগে যায় কিনা, কারণ অনেক দিন পরে বৃষ্টিতে ভিজছি। কিন্তু সবচেয়ে বড় নেশায় পড়ে গেছি, গাড়ি ধোয়ার নেশা। অনেক দিন পরে এই যেমন বিভিন্ন জায়গায় পানি পড়ে না, তো সেক্ষেত্রে আবার ট্যাপ সাইডে দিছি, কাছেই ছিল একটা পাইপের ব্যবস্থা। এটি সবাই জানেন, পটুয়াখালী মোড়ে যে ডাইন পাশে সাব স্টেশন আছে, সেই সাব স্টেশনের ভিতরেই গাড়িটি ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিছি। তো যেখান থেকে লোড হবে সেখানে ঢুকাইতে পারতেছি না কোনো রকম, কারণ জায়গাটি খুবই ক্রিটিক্যাল। তো গিট দিয়ে সোজা ঢুকিয়ে রেখে দিয়েছি। এবার মালটা ওই পিছন থেকে মালটা নিয়ে আসবে টেনে, অন্য সাইড দিয়ে এনে তারপরে লোড দেবে। হয়তো লোড দিতে একদিন দেরি হবে, কারণ অনেক দূর থেকে ট্রান্সফরমারটা টেনে এনে গাড়িতে। তো এই সুযোগে যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, গোসলও করব, তো সেক্ষেত্রে একেবারে গাড়িটি পুরো পরিষ্কার করে ফেললাম দুই বাপ বেটা মিলে। আসলেও গাড়ির আপনি যত্ন করবেন, গাড়ি ভালো থাকবে, টিকসই থাকবে, প্লাস গাড়ি খাবে কম। তো সেক্ষেত্রে যে কোনো কার্যক্রম, যে কোনো কাজ নিজের করে ফেলাটাই বেটার, কারোর জন্য অপেক্ষা নয়। সবসময় পরিষ্কার রাখুন, গাড়িটিও যত্নে থাকবে, আপনিও ভালো থাকবেন। আর বিশেষ করে যে কোনো জায়গায় বসে থাকলে গাড়ির কার্যক্রম